আমি চাই যেন আজকের প্রশ্ন রিলেটেড কমেন্ট থাকে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্কুবি থেকে গিফট, তাও আবার 1499, মানে 18 থেকে 22টা গিফট তোমরা পাবে। সেটারই আজকে একটা ছোট্ট করে এক্সাম নেওয়া যাক। সো সিরিজের নাম হচ্ছে তোমরা আমাকে কতটা চলেছে, যাতে তোমরা আরো অনেক বেশি কমেন্ট করতে পারো সেই সুযোগটা আমি তোমাদেরকে করে দিলাম। দিতে পারবে সব থেকে সুন্দর করে, তার জন্য থাকছে স্কুবির 1499-এর একটা গিফট। আমার মনে হয় কোনো কোনো টাইমে অল্পতেই সন্তুষ্ট থাকাটা খুব দরকার। কিন্তু সেকেন্ড হচ্ছে, আমি চা বেশি পছন্দ করি না কফি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, যাতে তোমরা আরো অনেক বেশি কমেন্ট করতে পারো সেই সুযোগটা আমি তোমাদেরকে করে দিলাম। তো এই ভিডিওটা সেইটা নিয়ে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, যারা আমাকে ডে 1 থেকে ইউটিউবে ফলো করো, তারা তখন দেখেছিলে যে আমার হেয়ারটা পুরো স্ট্রেট ছিল, আর এখন আমার হেয়ারটা হয়ে গেছে পুরো কার্লি। এই পুরো কার্লি হেয়ারটা কিন্তু আমার অরিজিনাল হেয়ার, কারণ আমি 11-এ পাকামো করে চুলটাকে স্ট্রেট করিয়েছিলাম। তারপর সেটা স্ট্রেট ছিল, তারপর যখন শ্যুট করতাম অনেক টাইমে চুল কার্ল হতো, স্ট্রেট হতো, হিট পড়তো বলে আমার চুলটা একদম পারফেক্ট স্ট্রেটই ছিল। কিন্তু এখন আস্তে আস্তে আমি শ্যুটও ছেড়ে দিচ্ছি, প্লাস হচ্ছে আমার চুলটা আস্তে আস্তে কার্ল হয়ে গেছে। দেখেছো, এই পোর্শনগুলো পুরোটা কার্ল, নিচের পোর্শনটা স্ট্রেট। এরকম অদ্ভুত মার্কা চুল নিয়ে আমি বিলং করি, বুঝতে পারছো তো? তো যাই হোক, এবার কথায় ফিরি। প্রথমেই জানি রাখি, আজকে একটা পুচকি ভিডিও দেব, কারণ আমার মনে হয় কোনো কোনো টাইমে অল্পতেই সন্তুষ্ট থাকাটা খুব দরকার। কিন্তু কিছু কিছু সময় ওই ছোট ভিডিওটাই তোমার অনেকটা বেশি ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। তো সেই জন্য আজকের ভিডিওটা একটু ছোট। আমি একটা লিস্ট করেছি। আমি ভাবছিলাম যে আমার কাল যেহেতু শুটিং ছিল বাইরে, তো আমি কালকে কোনো ভিডিও বানাতে পারিনি, কারণ কালকে আমার আচ্ছা, আমি একটা খুব সুন্দর জায়গায় জয়েন করতে চলেছি, যেটা আমি তোমাদের যেই ভিডিওটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো। আগে সবকিছু ফাইনাল হোক, তারপর শেয়ার করবো, কেমন? তো আমি ভাবলাম যে আমার তো কালকে শুটিং ছিল, গতকাল শুটিং ছিল, আমি তো কোনো রকম কোনো ব্লগ বানাতে পারিনি। আর আমি যেহেতু এখন রেগুলার আপডেট দিচ্ছি, তো আমি কি দিই, মানে কি ভিডিও বানাই যার জন্য আমার ডেলি স্কোয়াডরা একটু ইন্টারেস্ট হবে যারা। তো আমি ভাবলাম যে আচ্ছা, সবসময় তো আমি ডে 1 থেকে নিজেকে চিনিয়ে এসেছি যে আমি কিরকম, আমি কি খেতে ভালোবাসি, আমার ভিডিওতে এক্স্যাক্টলি কি কি থাকবে, আমি মানে আমি কিরকম, এটা আমি তোমাদেরকে বুঝিয়েছি। আমার ভিডিওর মাধ্যমে তোমরা বুঝেছো অনেক কিছু। তো সেটারই আজকে একটা ছোট্ট করে এক্সাম নেওয়া যাক। সো সিরিজের নাম হচ্ছে তোমরা আমাকে কতটা চেনো। এটা হচ্ছে আজকের সিরিজের নাম, যে তোমরা আমাকে কতটা চেনো, কেমন? দেখো, এখন 5টা বাজতে যায়, আমার 6টার সময় ভিডিও আসে। তো আই ডোন্ট নো যে আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি আমি 6টাতে দিতে পারবো কিনা, বা 6টা থেকে হয়তো একটু লেট হতে পারে। এবার কাজের কথায় আসি। তো আমি একটা লিস্ট করেছি যে আমার মানে আমাকে তোমরা, 1 মিনিট, মা ডাকছে, বলো। আমি ভিডিও বানাচ্ছি। ওদিকে আমার মা আমার ওষুধ খাবার সময় চলে এসেছে। যাই হোক, তো তোমরা আমাকে কতটা চেনো, এটা হচ্ছে আজকে সিরিজের নাম। তো আমি কিছু প্রশ্ন কালেক্ট করেছি, মানে প্রশ্ন রেখেছি। তো যেই প্রশ্নটা আমি লিখে রেখেছি নোটে, তো সেই প্রশ্নগুলো আমি, 1 মিনিট, হ্যাঁ মে রোয়া থা, হ্যাঁ মে তড়পা থা। দাঁড়াও ভিডিওটা করে নি, গোছাবো। তো আমি নোটেতে কয়েকটা প্রশ্ন রেখেছি, তো আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে করব মানে এই ভিডিওটার শেষে।
মানে নেক্সট যেই ভিডিওটা আসবে আগামীকাল, তো আমি সেই কমেন্টগুলো পড়বো, সেই কমেন্ট নিয়ে আমি সেই ভিডিওটা বানাবো। ওকে, তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার প্রিয় রং কি? প্রথম প্রশ্ন, আমার প্রিয় রং কি? সেকেন্ড, আমি এক মিনিট, এই যে ওষুধটা আমি খাচ্ছি, এই ওষুধটা বোধহয় আমাকে সারাটা জীবন খেতে হবে, কারণ এই ওষুধটা আমি একদিন না খেলে আমার পেটে যন্ত্রণা স্টার্ট হয়ে যায়। মারাত্মক ওষুধ, এই ওষুধটার দ্বারা আমি বোধহয় এখন একটু লাফালাফি করতে পারছি। সত্যি খুব ভালো ওষুধ। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমার প্রিয় রং কি। সেকেন্ড হচ্ছে আমি চা বেশি পছন্দ করি না কফি। ওকে। 3 নম্বর, আমি রাত জেগে কাজ করতে পছন্দ করি নাকি সকালে। ফোর্থ, আমার সবচেয়ে প্রিয় খাবার কি। ফিফথ, আমার সব থেকে প্রিয় ফল কি। ওকে, তারপর হচ্ছে সেভেন্থ, আমি প্রথমে ইউটিউব শুরু করেছি নাকি বিজনেস। আমি প্রথমে ইউটিউব স্টার্ট করেছি নাকি বিজনেস স্টার্ট করেছি, না আমার প্রফেশন প্রথমে কি ছিল। আমি বিড়াল পছন্দ করি নাকি ডগ পছন্দ করি। তারপর হচ্ছে 9 নম্বর, আমি ভ্রমণ করতে ভালোবাসি নাকি বাড়িতে থাকতে ভালোবাসি। 10 নম্বর, আমি ভিডিও শুট করতে বেশি পছন্দ করি নাকি এডিট করতে সব থেকে বেশি পছন্দ করি। 11, আমার সম্পর্কে এমন একটা তথ্য যা অনেকেই জানো না। আমি টোটাল 11টা প্রশ্ন করলাম। যদি পসিবল হয় 11টা প্রশ্ন আমি স্ক্রিনে দিয়ে দেবো এডিট করার টাইমে। যদি পসিবল না হয় তাহলে ভাববে যে ডরিদি এডিটে ফাঁকি মেরেছে। ওকে, তো এই 11টা প্রশ্নের উত্তর যে খুব সুন্দরভাবে নেক্সট ভিডিওর মানে এই ভিডিওর কমেন্টে মানে কিরকম করে করতে হবে দেখো। 1 নাম্বার, প্রশ্নটা লিখবে, তার নিচে উত্তরটা লিখবে। 2 নাম্বার দিয়ে প্রশ্নটা লিখবে, তার নিচে উত্তর লিখবে। এরকম করে যে 11টা প্রশ্নের উত্তর দিতে পারবে তার তরফ থেকে থাকছে একটা গিফট। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের হলে আমি তো গিফট পাঠাতে পারবো না। যদি সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে তাহলে আমি তাকে গিফট পাঠাবো, আমার স্কুবি থেকে তাকে গিফট পাঠাবো। ওকে, যে সব থেকে সুন্দর গুছিয়ে বলতে পারবে তার জন্য থাকবে স্কুবির 1499 এর গিফট হ্যাম্পারটা। যে সব থেকে গুছিয়ে বলতে পারবে তার জন্য এটা থাকবে। ওকে, দেখি তোমরা কে সব থেকে বেশি ভালো কমেন্ট করতে পারো। তাহলে আমি প্রশ্নগুলো আরেকবার রিপিট করি। আমার প্রিয় রং কি? আমি চা খেতে ভালোবাসি না কফি খেতে ভালোবাসি। আমি রাত জেগে কাজ করতে পছন্দ করি নাকি সকালে। আমার সব থেকে প্রিয় খাবার কি? আমার সব থেকে প্রিয় ফলের নাম কি? আমি বিড়াল পছন্দ করি নাকি কুকুর পছন্দ করি। আমার সব থেকে বড় স্বপ্ন কি? আচ্ছা, এই প্রশ্নটা আমি অ্যাড করলাম, আমি এখান থেকে স্কিপ করেছি। আমার সব থেকে বড় স্বপ্ন কি, তাহলে 12টা প্রশ্ন হবে কিন্তু। আমি ভ্রমণ করতে ভালোবাসি না আমি বাড়িতে থাকতে ভালোবাসি। আমি ভিডিও শুট করতে বেশি পছন্দ করি নাকি এডিট করতে পছন্দ করি। আমার সম্পর্কে এমন একটা তথ্য যা অনেকেই জানো না। তো টোটাল বোধহয় 12টা প্রশ্ন হলো, আমি এডিট করার টাইমে গুনবো। তো এই 12টা প্রশ্নের উত্তর কে দিতে পারবে? যে দিতে পারবে আমার তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যারা দিতে পারবে, দেখো বাংলাদেশে আমার পসিবল নয়, তো সেই জন্যই বাংলাদেশে স্কুবি পাঠাতে পারবো না। যে আমাদের এইখানের মধ্যে দিতে পারবে সব থেকে সুন্দর দিতে পারবে, যার সাথে আমার উত্তরগুলো মিলে যাবে। এই হচ্ছে আজকের একটা পুচকি ভিডিও। ওকে, তো প্রশ্নগুলো তোমরা পেয়ে গেলে। আমি এই ভিডিওতে জাস্ট কমেন্ট চাই, সুন্দরভাবে কমেন্ট চাই। আর আমি নেক্সট ভিডিওতে এটা নিয়ে একটা রিলেটেড ভিডিও বানাবো, যে কে কতটা সত্যি বলতে পেরেছো, মানে কে কতটা সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরেছো, কে উত্তর দিতে পারোনি। তো এটা নিয়ে আমি একটা ডেফিনেটলি ভিডিও বানাবো, প্লাস আমি প্রতিজনের কমেন্ট পড়বো। আর আমি কিন্তু চাই এই রিলেটেড কমেন্ট আসুক, ঠিক আছে। তো এই রিলেটেড কমেন্ট যেন সব থেকে বেশি থাকে। ডোরি তোমাকে ভালো লাগছে, তুমি বিউটিফুল, তুমি বাজে মেয়ে, তুমি এই মেয়ে, তুমি সেই মেয়ে, বা হ্যান ত্যান, এইরকম কোনো কমেন্ট আমি চাই না। আমি চাই যেন আজকের প্রশ্ন রিলেটেড কমেন্ট থাকে,
তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে স্কুবি থেকে গিফট, তাও আবার 1499, মানে 18 থেকে 22টা গিফট তোমরা পাবে। আমি সেটা ভিডিওর মাধ্যমে সেদিনই শেয়ার করব। ইভেন আমি প্রত্যেকের কমেন্ট পড়বো এবং যার কমেন্ট সব থেকে বেশি ভালো হবে তার কমেন্ট আমি ব্লগেতে বলবো। ওকে, তো আজকের জন্য থাকছে এই ছোট্ট একটা প্রশ্ন উত্তর খেলা, যেটা আমি তোমাদেরকে দিলাম। এটা তোমাদের টাস্ক হবে, তোমরা করবে আজকে, দেন আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো আজকের জন্য এই ছোট্ট একটা পুচকি ভিডিও, কিছু কিছু টাইমে ছোট ভিডিও নিয়েও খুশি থাকতে হয়, কারণ সেই ছোট ভিডিওটাই তোমাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে। ওকে, তো চলো টাটা, তোমরা রেডি হয়ে যাও ব্লগের জন্য, কারণ ভিডিওটা দেখার পর তোমরা টাইপিং করতে বসে যাও। শুধু মাথায় রাখবে, প্রশ্ন লিখবে, 1 নাম্বার প্রশ্নটা লিখবে, 2 নাম্বার উত্তরটা দেবে। যদি আমি পারি তো ডেসক্রিপশন বক্সে আমি প্রশ্নগুলো লিখে দেবো, কেমন? তাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে, সেখান থেকে প্রশ্নটা কপি করবে, কপি করে উত্তরটা ঠিকঠাক করে লিখে দেবে। তো আজকের জন্য থাকছে এইটুকু। আর এরকম সুন্দর সুন্দর ছোটখাটো সিরিজ যদি তোমরা দেখতে চাও, তাহলে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আমি এরকম ছোট ছোট সিরিজ, ছোট ছোট 5 থেকে 10 মিনিটের সিরিজ আমি ডেফিনেটলি ডোরিস ডায়েরিতে নিয়ে আসবো। সো চলো, সবাই ভীষণ ভালো থেকো। আর যাদের যাদের মনে হবে ডোরিস ডায়েরিকে ফলো করবে, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে যেও। টাটা, বাই বাই, সবাই ভীষণ ভালো থেকো।